খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে কে ছিলেন? তার নাম হলো আবু বকর ইবনে কুহাফা। তার একটা সবচেয়ে বড় পরিচয় হলো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুর ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সম্মানিত পিতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন সকলের চাইতে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন রাসূলের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটি তার পরিচয় হলো তিনি ছিলেন একদম ছোটবেলা থেকেই নবীজির সঙ্গে সুসম্পর্ক, নবীজির সঙ্গে বন্ধুত্বসুলভ তার সম্পর্ক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত পাওয়ার পরে প্রাথমিকভাবে তো নবুয়ত পাওয়ার সাথে সাথেই দাওয়াতের আদেশ আল্লাহ তাআলা দেননি। কিছুদিন ওহী বন্ধ হওয়ার পর আবার যখন ওহী আল্লাহ তাআলা নাযিল করলেন, ইসলাম প্রচারের আদেশ যখন করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বুঝতেন যে আসলে, কারণ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তো একটা জাতি সারা জীবন মূর্তি পূজা করতেছে, হঠাৎ করে একটা জিনিস বললে তো তারা মানবে না। তো দেখতেছেন যে কাকে বললে আমার দাওয়াতটা গ্রহণ হবে, এরকম খুঁজে খুঁজে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তো সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছিলেন তার বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে সাইয়্যিদুল আইয়াম জুমার দিন সাইয়্যিদুল মাকান আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে স্থল থেকে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। মুহররম মাস চলতেছে, এই মাসটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সম্মানিত মাস। কিন্তু সমস্যা হলো এই মাস আসলে এক শ্রেণীর লোকেরা সাহাবীদেরকে নিয়ে অনেক খারাপ মন্তব্য করে, তাদেরকে গালি দেয়। এক শ্রেণীর লোকেরা তো আছে যাদের বা তাদের নীতিতেই বলে যে খোলাফায়ে রাশিদাকে গালি দিলেই তাদের মধ্যে সব মিশে, বলেন নাউযুবিল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বেবিচারিণী বললেই তাদের নাকি অনেক সব হয়, আরো জন বলি নাউযুবিল্লাহ। এরা জানেন কারা? এরা হলে বর্তমান পৃথিবীতে যারা শিয়া যারা আছে, এরা সাহাবীদেরকে গালি দেয়। আবু বকর ওমরকে এরা কোনোভাবেই তারা মানতে পারে না, শুধু আলীকেই সবকিছু বলে, জানেই সবকিছু। আবার বলে যে জিবরিল ভুল করেছে, মূলত নবুয়তের যোগ্য ছিল আলী, ভুল করে মুহাম্মাদের কাছে গেছে। চলে বলেন নাউযুবিল্লাহ। এই হলো তাদের আকীদা। আমি শিয়াদের বিষয় নিয়ে আরো একদিন এই পরবর্তীতে অর্থাৎ সাহাবীদেরকে নিয়ে আলোচনা শেষ যখন হবে ইনশাআল্লাহ, এই মাসের মধ্যেই হয়তোবা আলোচনা আমি করবো শিয়াদের বিস্তারিত, তাদের পরিচয় কি, তাদের আকীদা কি, তারা মুসলমান না কাফের, বা তাদের মধ্যে কয়টা দল আছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তো যেহেতু সাহাবীদেরকে নিয়ে আলোচনা চলতেছিল, খোলাফায়ে রাশিদা উসমান রাদিয়াল্লাহু আনহুর আলোচনা আমরা শুনেছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর আলোচনা শুনেছি। আজকে আলোচনা করব ইনশাআল্লাহ ইসলামের প্রথম খলিফা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পর যিনি প্রথম খলিফা হলেন, তার নাম কি আমরা জানি? হ্যাঁ, প্রথম খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সম্পর্কে আজকে আমরা জানব। এই না জানা থাকার কারণে দেখা যায় যে মুসলমানরা ওই শিয়াদের এই সমস্ত বিষয় দেখে তারাও দেখা যায় যে তাদের পথে হাঁটতে শুরু করে না বুঝে। কারণ বর্তমান মিডিয়াগুলো এমন যে এরা বাতিল বিষয় মানুষের সামনে বেশি পেশ করে, অথচ সঠিক বিষয়টা মিডিয়াগুলোতে পেশ করবে না। যার কারণে মানুষ জানবে কোত্থেকে? এই মিডিয়ার মাধ্যমে যত তাড়াতাড়ি ছড়ায়, এত তাড়াতাড়ি আর অন্য কোনো মাধ্যমে ছড়ায় না। বর্তমান তো মিডিয়া আমাদের হাতে হাতে, যার কারণে দেখা যায় যে ওইগুলো দেখে মানুষ ওই দিকেই যেতে চায়। তো এই জন্য আমাদের সাহাবীদের সম্পর্কে সঠিক ধারণা, সাহাবীদের মর্যাদা, তাদের ফজিলত সম্পর্কে যদি আমরা না জানি, তাহলে দেখা যাবে যে আমরাও বা আমাদের সন্তানেরাও পথভ্রষ্ট হয়ে যাবে। এই জন্য এই পথভ্রষ্ট হওয়া থেকে বাঁচানোর দরকার আছে কিনা? অবশ্যই আছে। তাহলে শুনবো ইনশাআল্লাহ। প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তিনি আসলে কে ছিলেন? তার নাম হলো আবু বকর ইবনে কুহাফা। তার একটা সবচেয়ে বড় পরিচয় হলো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত শ্বশুর ছিলেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা
সম্মানিত পিতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো স্ত্রী ছিলেন সকলের চাইতে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন রাসূলের কাছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটি তার পরিচয় হলো তিনি ছিলেন একদম ছোটবেলা থেকেই নবীদের সঙ্গে সুসম্পর্ক, নবীদের সঙ্গে বন্ধুত্বসুলভ সম্পর্ক ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত লাভ করলেন, নবুয়ত পাওয়ার পরে প্রাথমিকভাবে তো নবুয়ত পাওয়ার সাথে সাথেই দাওয়াতের আদেশ আল্লাহ তাআলা দেননি। কিছুদিন ওহী বন্ধ হওয়ার পর আবার যখন ওহী আল্লাহ তাআলা নাযিল করলেন, ইসলাম প্রচারের আদেশ যখন করলেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বুঝতেন যে আসলে, কারণ দাওয়াত দেওয়ার ক্ষেত্রে তো একটা জাতি সারা জীবন মূর্তি পূজা করতেছে, হঠাৎ করে একটা জিনিস বললে তো তারা মানবে না। তো দেখতেছেন যে কাকে বললে আমার দাওয়াতটা গ্রহণ হবে, এরকম খুঁজে খুঁজে তাদেরকে দাওয়াত দিচ্ছিলেন। তো সর্বপ্রথম তিনি দাওয়াত দিয়েছিলেন তার বাল্য বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বয়সের দিক থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 বছর ছোট। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে, 40 বছর একদিন যখন বয়স হলো, ওই প্রথম দিনে তাকে নবুয়ত দেওয়া হলো। আর তখন ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বয়স হলো 38 বছর। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে যখন দাওয়াত দিলেন, নবুয়তের বিষয় যখন তার কাছে পেশ করা হলো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কোনো দিকেই তাকালেন না, কোনো চিন্তা থেকে করলেন না, সাথে সাথে বলে উঠলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। সাথে সাথে তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি একমাত্র আল্লাহ ছাড়া আর কোন সত্য মাবুদ নেই, সত্য ইলাহ নেই, আর আপনি আল্লাহ তাআলার প্রেরিত সত্য রাসূল। বলেন সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার ফজিলতের ক্ষেত্রে এটা সবচেয়ে বড় একটা ফজিলত, সর্বপ্রথম তিনি ইসলাম গ্রহণ করেন। এজন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, আর তার পরবর্তীতে পৃথিবীতে যত মানুষ আসবে কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমান মুমিনদের আমলনামা যদি এক পাল্লায় রাখা হয়, তারপরও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর আমলনামার ধারের কাছেও যেতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম তিনি ছিলেন মুমিন মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে অন্যান্য ব্যক্তিদেরকে দাওয়াত দিলেন। এরপর আস্তে আস্তে তার আস্থাভাজন যাদেরকে বেশি মনে হতো তাদেরকে তিনি দাওয়াত দিলেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা শুনেছি। তারপর ওসমান রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন। তারপর উমাইয়া ইবনে জাররাহ, এই সমস্ত আরো যত বড় বড় সাহাবীরা আছে তাদেরকে তারা প্রথম সারিতে তারা ইসলাম গ্রহণ করলেন। এই হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের বিষয়টা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে এতভাবে বিশ্বাস করতেন যে অন্য কোন ব্যক্তি, পৃথিবীর অন্য কোন ব্যক্তি এত চূড়ান্ত পর্যায়ের বিশ্বাস করতে পারছিলেন। তো এখন আমরা জানবো মানাকিবে আবু বকর ইবনে কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার বৈশিষ্ট্য কি ছিল, তার মর্যাদা কি ছিল। অনেকগুলো বৈশিষ্ট্য যেগুলো এক বসায় আলোচনা করে শেষ হবে না। তারপর আমি কয়েকটা, হয়তো 7টা-8টা আমি জমা করে এনেছি, তাও শেষ হবে কিনা বলতে পারবো না। তো 1 নম্বর তার বৈশিষ্ট্য হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার উপাধি ছিলেন, তার উপাধি হলো সিদ্দিক। তার নাম হলো আবু বকর, তার উপাধি কি ছিলেন? সিদ্দিক। সিদ্দিক মানে হলো পরম বিশ্বাসী, সবচেয়ে বেশি বিশ্বাসী, বেশি সত্যায়নকারী। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে এই সিদ্দিক উপাধি দেওয়া হয় কখন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসে। মিরাজ থেকে ফিরে আসার পর মানুষের কাছে যখন এটা বর্ণনা করলেন যে আমি এক রাতের মধ্যে, এত অল্প সময়ের মধ্যে আমি আসমান ভ্রমণ করে এসেছি, 7 আসমান ভ্রমণ করে এসেছি, বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে এসেছি, এই কথা কেউ বিশ্বাস করতেছে না, কেউ বিশ্বাস করতেছে না যে এটা কি সম্ভব যে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে হাজার হাজার কিলোমিটার দূর, সেই এক রাতের মধ্যে, তাও পুরা রাত না, রাতের কিছু অংশ, শেষ রাত্রের কিছু অংশ সে বাইতুল মুকাদ্দাসে গেছে, আবার ফিরে আসছে। এটা তো হাস্যকর। মুহাম্মদ, এগুলো তুমি কি বলো, এগুলো তুমি কি বলতেছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তারা মনে করতেছে এগুলো হয়তো কোনো পাগলের প্রলাপ। বলেন নাউযুবিল্লাহ।
এবার তারা দেখতেছে যে তার সবচেয়ে কাছের বন্ধুকে আবু বকর, তার কাছে গিয়ে আমরা দেখি সে বিশ্বাস করে কিনা। কাফেরের দলেরা তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেল, বললে যে আবু বকর, তোমার বন্ধু মুহাম্মদ এই কথাগুলো বলে যে এইগুলো তো পাগলের গোলাপ মনে হয় আমাদের কাছে, তুমি কি এগুলো বিশ্বাস করো নাকি? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে এটা কি তিনি বলেছেন কিনা, তাই বলেন হ্যাঁ তিনি বলেছেন, এটা সত্য। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে বলে উঠলেন যে আমি তো তিনি যা বলবেন তাই বিশ্বাস করি, অতএব তিনি যদি এটা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন। বলেন সুবহানাল্লাহ। বলে যে তুমি কি বিশ্বাস করো বাইতুল মুকাদ্দাস সেখান থেকে অনেক দূর, সেখান থেকে কিভাবে তিনি নামাজ পড়ে আবার ফিরে আসলেন? বলেন যে এটা তো সামান্য দূর, এর চাইতে আরো দূরের যদি কোনো বিষয় হয়, আরো কঠিন কোনো যদি বিষয় আমার সামনে তিনি বলেন, তাহলে আমি সেটাও এক বাক্যে মেনে নিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এক বাক্য মেনে নিতে রাজি আছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই তখন থেকে তার নাম হলো সিদ্দিক, তার উপাধি দেওয়া হলো সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর নাম দেওয়া হলো, সিদ্দিক উপাধিতে তাকে ভূষিত করা হলো। অতএব আমরা যদি কোরআন এবং সুন্নাহকে যদি এইভাবে বিনা দ্বিধায় যদি মানতে পারি, তাহলে আমরাও এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর অনুসারী হিসেবে আল্লাহ তাআলার কাছে পরিগণিত হব ইনশাআল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন ওযীর ছিলেন। কি ছিলেন? ওযীর। নবীজি বলেন যে প্রত্যেক নবীরই আসমানবাসীর মধ্য থেকে 2 জন ওযীর ছিল, আর জমিনবাসীর মধ্য থেকে 2 জন ওযীর ছিল। আর আমার মিন আহলিস সামাই, আসমানবাসীর মধ্যে আমার 2 জন ওযীর হলো জিবরিল ওয়া মিকাইল, জিবরিল এবং মিকাইল। আর ওয়াম্মা ওয়াজারায়া মিন আহলিল আরদ, আর জমিনবাসীর মধ্যে থেকে আমার 2 জন ওযীর হলো আবু বকর ওয়া উমর। 1 নম্বর হলো আবু বকর, 2 নম্বর হলো উমর রাদিয়াল্লাহু আনহুমা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে থেকে সর্বপ্রথম রেখেছেন ওযীরের মধ্যে প্রথম ওযীর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই তো দ্বিতীয় নম্বর তার বৈশিষ্ট্য, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওযীর। এটা তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা বর্ণিত হয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন হিজরতের সফর সঙ্গী, অন্যতম একজন সফর সঙ্গী। হিজরতের ঘটনা আমরা অনেকেই জানি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় থাকা অবস্থায় দাওয়াতের কাজ করলেন, মুসলমানদের সংখ্যা বেড়ে গেল, কিন্তু বাড়লেও কাফেরদের সংখ্যা তখন অনেক বেশি ছিল, কাফেরদের ক্ষমতা অনেক বেশি ছিল। তো কাফেররা মুসলমানদের উপর তারা অস্বাভাবিকভাবে তারা নির্যাতন নিপীড়ন তারা করতে শুরু করলো। এক পর্যায়ে রাসূলের অনুমতি ক্রমে সাহাবীরা আস্তে আস্তে হিজরত করে মদিনার দিকে চলে যেতে লাগলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আদেশের অপেক্ষা আছে, কখন আল্লাহ তাআলা আদেশ করে যে হিজরত করতে হবে তখনই তিনি হিজরত করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় রয়েছেন কখন আল্লাহ তাআলা তাকে আদেশ করেন যে তোমার এখানে থাকা যাবে না, কাফেররা তোমাদের উপর অত্যন্ত অস্বাভাবিকভাবে তোমাদের উপর নির্যাতন করতেছে। কিন্তু আল্লাহ তাআলা এখনো জিহাদের হুকুম দেন নাই, শুধুমাত্র দাওয়াতের কথাই বলেছিলেন। যখন আল্লাহ তাআলার আদেশ আসলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কাফেররা টের পেয়ে গেল যে মুহাম্মদ হয়তো চলে যাবে, তাকে আমাকে ধ্বংস করতে হবে। মুহাম্মদকে হত্যা করার জন্য কাফেররা সকলেই সমষ্টি হলো, তারা একমত হলো, তারা একসঙ্গে জমা হয়ে গেল যে মুহাম্মদকে হত্যা করতেই হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশ ছিলেন বনু হাশিম গোত্র ছিল, তখনকার জামানা সবচেয়ে শক্তিশালী ক্ষমতাদার ছিলেন, বংশের দিক দিয়ে অনেক জোর ছিল তাদের। তখন ওই আবু জাহল তারা মনে করবে যে যদি আমরা এককভাবে যদি তাকে হত্যা করতে যাই, তাহলে দেখা যাবে যে বিচারে আমরা ঠকে যাবো। তাহলে কি করা যাবে? সমস্ত গোত্রের ওদের প্যানেলে যারা ছিল তাদের প্রত্যেক গোত্র থেকে কিছু কিছু যুবক ব্যক্তি জমা করবে। কারণ যখন দেখবে যে অনেক বংশের লোক এখানে আছে, তখন সেটার বিচার করতে গেলে হালকা হয়ে যাবে, ঠিক না? তখন বনু হাশিম একটা গোত্র আমাদের সকলের সকলকে আমাদেরকে বিচারের কাঠগড়ায় দেওয়াতে পারবে না, বিচার করতে পারবে না, আমাদের থেকে তারা প্রতিশোধ নিতে পারবে না, তখন আমরাই জিতে যাব। এইভাবে তারা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চেষ্টা করলো,
যে কালকে হয়তো চলে যাবে, আজ সারা রাত তার বাড়িতে ঘেরাও করে বেষ্টনী দিয়ে রেখেছে। বেষ্টনী দিয়ে রেখেছে, কখন মোহাম্মদ বের হবে তখন সাথে সাথেই তারা অনুমতি দিয়ে দিয়েছিল, আদেশ করেছিল যে তোমরা যুবকরা একসঙ্গে তার উপর ঝাঁপিয়ে পড়লো, একসঙ্গে ঝাঁপিয়ে পড়লো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকার থাকতে থাকতে শেষ রাত্রির দিকে তিনি বের হয়ে যাবেন। আল্লাহ তাআলা আদেশ করলেন এখন তুমি হিজরত করতে পারো। তারা তো বাড়ির চারিপাশ দিয়ে বেষ্টনী করে দিয়ে রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বের হবেন কিভাবে? নিজের স্থানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে শয়ন করিয়া তিনি বের হওয়ার জন্য চেষ্টা করতেছিলেন। এরপরে তিনি বলেন, আল্লাহ আমি কিভাবে বের হবো এত মানুষের মধ্যে? আল্লাহ আদেশ করলেন তুমি হাতে এক মুঠা মাটি নাও বা বালি নাও, বালি নিয়ে তুমি ফু মারো। ফু মারার দায়িত্ব তোমার, নিক্ষেপ করার দায়িত্ব তোমার, কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা। আল্লাহ বলতেছেন তুমি ফু মারো, তুমি এই কি মাটিগুলা তুমি নিক্ষেপ করো, ওদের চোখে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে মাটি নিয়ে তিনি ফুঁক মারলেন। ফুঁক দেওয়ার সাথে সাথে এরপরে তিনি যখন নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে প্রত্যেকটা যুবকের চোখে এই বালিগুলো পৌঁছে গেল। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা যুবকের চোখে এগুলো পৌঁছে গেল এই বালিটা। আর যখন বালি যদি কারো চোখে যায় সে দেখতে পারে, চোখ জ্বলতে জ্বলতে শেষ। এই ফাঁকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাতিল উজু, তাদের চেহারা কালো কুৎসিত হয়ে যাক এই কথা বলতে বলতে তিনি ওই ফাঁকে বের হয়েছেন। ফাঁকে তিনি বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে রেখে গেলেন কেন? কারণ তখনকার জামানায় মানুষ তাদের গুরুত্বপূর্ণ সম্পদ, তাদের স্বর্ণ রূপা ইত্যাদি যত দামি জিনিস ছিল সবগুলো তারা মানুষের কাছে আমানত রাখত। তখনকার জামানায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি আমানতদার ছিলেন। কাফেররা পর্যন্ত তাকে আল আমিন বলে তাকে ভূষিত করেছিলেন, আল আমিন বলে তাকে ডাকতেন, তাকে আমানতদারি বলে তারা সবাই ডাকতেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মানুষের আমানত জমা ছিল। তো নবীজি এখন চলে যাবেন, চলে যাওয়ার পর যেন ওই আমানতের কোনো খেয়ানত না হয় এই জন্য আলীকে রেখে গেছিলেন। আলীকে রেখে গেছিলেন যে তুমি আমার এই আমানতগুলো মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দাও। সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য আলীকে রেখে আলী রাদিয়াল্লাহু আনহু তিনি চাদর মুড়ি দিয়ে শুয়ে থাকলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে গেলেন। বের হয়ে যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই বলে রেখেছিলেন যে হিজরত কিন্তু করতে হবে, হিজরত করতে হবে, রেডি থেকো। কখন করতে হবে? আল্লাহর আদেশ যখন আসবে, নির্দিষ্ট কোনো টাইম ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দরজায় করাঘাত করলেন। করাঘাত করার সাথে সাথেই তিনি দরজা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দরজা করাঘাত করলে খুলতে একটু সময় লাগে না? বিছানা থেকে উঠে মনে করেন সজাগই আছে, কিন্তু বিছানা থেকে উঠে দরজা খুলতে তো একটু সময় দরকার কিনা? কিন্তু ততটুকু সময় লাগলো না। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি এত তাড়াতাড়ি কিভাবে খুললে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন থেকে বলেছিলেন যে হিজরত করতে হবে সেদিন থেকে আমি আমার পিঠ আর বিছানার মধ্যে লাগাই নাই। সেদিন থেকে আমি পিঠ বিছানায় লাগাই নাই, দরজার পাশে আমি সারা রাত দাঁড়িয়ে থাকতাম। কখন আমার হাবিব, কখন আমার বন্ধু আমার সামনে এসে যায়, আর দরজা যখন করাঘাত করবে যেন এক সেকেন্ড যেন দেরি না হয়, দেরি হলে তো আমার বন্ধুর কষ্ট হয়ে যাবে। সাথে সাথে তিনি খুলে দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তাহলে চলো এখন আমার বের হয়ে যাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে তিনি চলে গেলেন মক্কা থেকে, কাবা থেকে নিয়ে 2 থেকে 3 মাইল দূরে, 1 মাইল দূরে হবে আপনার একটি পাহাড়ের নাম হলো সাওর পর্বত বলা হয়। সেই সাওর পর্বতের অনেক উঁচা, একদম পাহাড়ের চূড়ায় আমি সেই পাহাড়টা দেখে এসেছি। 5000 ফিট উঁচা। উঠতে সাহস করিনি রোদের মধ্যে, যে উঠলে হয়তো ফিরে আসতে পারবো না সেই সাহস আমি খোলাইনি। কিন্তু দেখি যে মানুষ উঠতেছে, সেখানে ছোট ছোট মানুষ দেখা যায়, এতটুকু মনে হবে এত উঁচা যে মানুষ অনেক কষ্ট করে সেখানে উঠতেছে। আগে তো রাস্তা ছিল না, এখন তো মানুষের ওঠার সুবিধার্থে রাস্তা করে দিচ্ছে কোনোভাবে, পাহাড় কেটে কেটে আপনি একটি সিঁড়ির মতো বানায় দিচ্ছে। আজ থেকে 10 বছর আগে যারা হয়ে গেছেন তারা আপনার আরাফাতের ময়দানে যে পাহাড়টা আছে আপনার, হ্যাঁ, ওই পাহাড়েও উঠতে অনেক কষ্ট হয়, কিন্তু এখন সেটা একটু সিঁড়ি আকার করে দিচ্ছে, তাও উঠতে অনেক কষ্ট। আমি উঠতে উঠতে হাঁপিয়ে গেছি উপর পর্যন্ত যেতে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে ওই পাহাড়ের চূড়ায় একটা গুহা ছিল, ছোট্ট একটা, মানে যে সেই গুহার মুখটা একদম ছোট, গুহার মুখটা একদমই ছোট। সেখানে দাঁড়িয়ে তো যাওয়া যায় না, বরং সেখানে বসেও যাওয়া যায় না। তখন যাইতে হবে কিভাবে? যাইতে হবে শুয়ে শুয়ে ভিতরে যাইতে হবে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আগে প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করে ময়লা ইত্যাদি সাফ করে কিছু কিছু ফুটা ছিল, এই ফুটাগুলো তিনি ময়লা ইত্যাদি দিয়ে বা কাপড় দিয়ে তিনি বন্ধ করে দিলেন। কিন্তু একটা ফুটা বন্ধ করার আর কিছু ছিল না। ওই একটা ফুটা বন্ধ করার কিছু ছিল না। তাফসীরের মধ্যে আসে যে ওই একটা ফুটার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার পা দিয়ে তিনি ওটা বন্ধ করে রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে প্রবেশ করলেন। এদিকে কাফেররা তো ঘোষণা দিয়ে দিয়েছে, যদি মুহাম্মদকে যদি কোনো ব্যক্তি ধরতে পারে, তাকে যদি কোনো ব্যক্তি হত্যা করতে পারে, তার জন্য 100 উটের পুরস্কার রয়েছে বলে নাউযুবিল্লাহ। ঘোষণা হয়ে গেছে, তারা বের হয়ে গেছে মুহাম্মদকে খোঁজার জন্য। মুহাম্মদকে খোঁজার জন্য তারা বের হয়ে গেছে। পদচিহ্ন বিশারদ, পদচিহ্ন বিশারদ বুঝেন যে এখনের জামানায় তো মনে করেন এগুলো তো কাজে লাগে না, তখনের জামানায় আপনার পায়ের চিহ্ন দেখে তারা বের করে ফেলবে যে এই পায়ের চিহ্নটা কার। পদচিহ্ন তো কত মানুষের থাকতে পারে, পাহাড়ে তো কত মানুষ উঠতে পারে, কিন্তু তারা বুঝতে পারে যে এই পায়ের চিহ্ন দেখে বুঝতে পারবে এটা হলো মুহাম্মাদের, এটা হলো আবু বকরের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাফেররা খুঁজতে শুরু করলো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহু ভিতরে ছিলেন। কাফেররা ওই পদচিহ্ন বিশারদ তাদেরকে নিয়ে এই ঘুরতে ঘুরতে তালাশ করতে করতে এই পাহাড়ের চূড়ায় তারা উঠে গেছে। পাহাড়ের চূড়ায় উঠে গেছে। উঠে যাওয়ার পর ওই পাশ দিয়ে তারা হাঁটতেছে, পাশ দিয়ে তারা হাঁটতেছে। তখন কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহ। স্মরণ করো, তোমরা মনে রেখো, তোমরা যদি মুহাম্মদকে সাহায্য না করো, এতে মুহাম্মাদের কোনো আসে যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আসে যায় না। তোমরা সাহায্য করো বা না করে এতে কোনো আসে যায় না, কারণ তাকে তো সাহায্য করবেন কে? জেনে বলেন আল্লাহ। তাকে সাহায্য করার একজনের রয়েছে, তিনি হলেন আল্লাহ। তোমরা যদি মুহাম্মদকে সাহায্য না করে এতে কোনো আসে যায় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই কঠিন বিপদের সময় আল্লাহ তাআলা নিজে সাহায্য করেছিলেন। কঠিন বিপদের সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেছিলেন। যখন তিনি এই সাউর পর্বতের গুহার মধ্যে ছিলেন, إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار। যখন কাফেররা তাকে মক্কা থেকে বের করে দিল, মক্কা থেকে বের করে দেওয়ার পর তারা ওই ভয় অবস্থান করলেন। ভয় অবস্থান করা অবস্থায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করেছিলেন। তিনি ছিলেন দুইজনের দ্বিতীয় ব্যক্তি, দুইজনের দ্বিতীয় ব্যক্তি, দুইজনের দ্বিতীয় ব্যক্তি ছিলেন তিনি। আর তিনি তার সঙ্গীকে বলেছিলেন, ক্বালা লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে থেকে দেখতেছেন যে তারা ওখান থেকে হাঁটাহাঁটি করতেছে। বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, এখন কি অবস্থা হবে? তারা যদি শুধু একটু পায়ের দিকে তাকায় তাহলে তাদের পায়ের নিচে আমাদেরকে দেখতে পাবে। পায়ের কাছে গুহার মুখ, তারা যদি একটু ঝুঁকে দিলে আমাদের দিকে তাকায়, হাদিসের মধ্যে আসছে যে যদি লাউ নাযারা আহাদুহুম ইলা কদামাইহি, যদি তারা তাদের পায়ের দিকে তাকায় তাহলে আবসারানা তাহতা কদামাইহি, তাদের পায়ের নিচে আমাদেরকে তারা দেখে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখন কি হবে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটা উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন। নিজের জানের ভয়ে না রাসূলের জানের ভয়ে? রাসূলের জানের ভয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা বকর মা যান্নুকা বিসনাইন, ওই দুইজন ব্যাপারে, ওই দুইজন ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা? যাদের সঙ্গে রয়েছে সালিসুহুমা আল্লাহু সালিসুহুমা, যাদের সঙ্গে তৃতীয়জন হিসেবে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওই দুইজন ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা? যাদের তৃতীয় ব্যক্তি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সান্ত্বনা দিলেন যে লা তাহজান, চিন্তা করো না, ভয় করো না, টেনশন করিও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে রয়েছেন, তাদের ভয়ের কোনো কারণ নাই। এমন অবস্থা করে দিয়েছেন ওখানে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গুহার মধ্যে থাকা অবস্থায়, ওই যে বলেছিলাম পা দিয়ে তিনি একটা গুহা, তিনি পোকা দিয়ে বন্ধ করে রেখেছিলেন। হঠাৎ করে একটা সাপ এসে তাকে কামড় দিয়ে ফেলল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিশেষ যন্ত্রণায় বেহুশ হয়ে গেলেন, নীল হয়ে গেলেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রানের উপর মাথা দিয়ে শুয়েছিলেন, বিশ্রাম করতেছিলেন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাপের কামড় খেয়েও তিনি নড়াচড়া করলেন না, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়তো কষ্ট হবে, তার বিশ্রামে হয়তো কষ্ট হবে, এই জন্য একটু নড়াচড়া করলেন না, সহ্য করে নিলেন। কিছুক্ষণ পর যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে দেখলেন আবু বকরের এই অবস্থা, সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক ওই ক্ষত স্থানে লাগিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। থুতুটা লাগিয়ে দেওয়ার সাথে সাথে বিষ পানি হয়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুঁশ ফিরে আসেন। তো এখানে এই কাফেরদের থেকে কিভাবে আল্লাহ তাআলা বাঁচালেন? আল্লাহ তাআলা বলতেছেন যে তখন তো আল্লাহ তাআলা কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তাকে সাহায্য করেছিলেন। কিভাবে সাহায্য করলেন? যখন দেখলেন যে এই অবস্থা, তারা পাইচারি করতেছে, তাদের পা দেখতে পাচ্ছে, কিন্তু তারা যদি একটু নিচে তাকায় তাহলে তারা খেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেখানে একটা মাকড়সার জালের ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, মাকড়সার জালের ব্যবস্থা করে দিয়ে সেখানে জঙ্গলি কবুতরের মাধ্যমে সেখানে একটা বাসাও বানায় দিয়েছেন। সেই বাসার মধ্যে কবুতরের ডিমও করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পদচিহ্ন বিশারদরা বলতেছে এখানেই আছে, আমাদের বিদ্যায় বলে তারা এখানেই আছে, এই গুহার মধ্যেই হয়তো আছে। তখন কাফেররা বলে আরে তুমি হয়তো পাগল হয়ে গেছে, এখানে এই গুহার মধ্যে যদি তারা থাকে, সকালে যদি এসে থাকে, তাহলে এই যে মাকড়সায় বাসা বাঁধলো এটা কিভাবে হলো? এই যে মাকড়সার বাসাতে বাঁধলো তাহলে এটা থাকতো না, কবুতর যে এখানে বাসা বানাইছে এটাও থাকতো না। সকালে যদি তারা ঢুকতো তাহলে এটা ভেঙে চুরিতে তারা ঢোকা রাখতো। তাহলে এটা যেহেতু আছে, এটা আজকে থেকে না, হয়তো আরো কয়েকদিন আগে থেকেই এই বাসা এখানে আছে, অতএব এখানে থাকতে পারে না। ওই পদচিহ্ন বিশারদকে পাগল টাগল বলে টলে এরা এখান থেকে ফিরে গেছে, যে তোমাদের কথা বিশ্বাস করে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা জিনিস দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে এখান থেকে কাফেরদের হাত থেকে সাহায্য করলেন, বাঁচাইলেন। সামান্য একটা কোরআনের এক আয়াতের মধ্যে আছে যে পৃথিবীর মধ্যে সবচাইতে আহওয়ানাল বুয়ুত, সবচাইতে দুর্বল ঘর হলো এই মাকড়সার জাল। দুর্বল ঘর হলো কি? আল্লাহ তাআলা আহওয়ানাল বুয়ুত, পৃথিবীর সবচাইতে দুর্বল হলো মাকড়সার এই ঘরটা। আল্লাহ রাব্বুল আলামিন এই সবচেয়ে দুর্বল জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা এই কাফেরদের থেকে, শক্তিশালী কাফেরদের থেকে হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেখানে দরকার ছিল বড় কিল্লা, বড় প্রাসাদ দরকার ছিল, অনেক বড় গেট দরকার ছিল, কাফেররা ঢুকতে পারবে না, সে সবগুলো বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটা দুর্বল জিনিসের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেছেন। আল্লাহ তাআলার নীতি এটা যে দেখেন যে বড় বড় কাফের যারা ছিল, ফিরআউন, নমরুদ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মানে এদেরকে ধ্বংস করেছেন এই ছোট ছোট জিনিস দিয়ে। নমরুদকে মেরেছেন একটা ল্যাংড়া মশা দিয়ে, ওকে মানুষজনের কামান লাগায়নি, একটা ল্যাংড়া মশা দিয়ে ওকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছেন। এই জন্য বড়াই করার কোনো সুযোগ নেই, অহংকার করার কোনো সুযোগ নাই। আমরা তো একটু ধন সম্পদ হয়ে গেলে বা একটু হইলে আমরা অহংকার করি, আরো কত কিছু করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ওই অহংকারকে ধ্বংস করতে চান, সামান্য একটা ল্যাংড়া মশারও প্রয়োজন হয় না, তাকে ধ্বংস করে ফেলতে পারেন। তো বলতেছিলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী ছিলেন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাঁচাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ফজিলত দান করলেন। বলেন সুবহানাল্লাহ। এই ছিল আরেকটি বৈশিষ্ট্য যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের অন্যতম একজন সঙ্গী ছিলেন। আরেকটি বৈশিষ্ট্য হলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন সবচেয়ে জ্ঞানী এবং রাসূলের প্রতি সর্বাধিক অনুগ্রহ ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন যে ইন্না আমান্নান নাসি আলাইয়া, ইন্না আমান্নান নাসি আলাইয়া মালু আবি বকরিন ওয়া সুহবাতিহি। হাদিস একটু লম্বা রয়েছে। হযরত আমর ইবনে আস তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মজলিসের মধ্যে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে দুইটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন, দুইটা জিনিসের ইখতিয়ার দিয়েছেন। একটা হলো যে তুমি যদি চাও তাহলে অনেক ধন সম্পদ তোমাকে দেওয়া হবে, অথবা দুই নম্বর হলো তুমি যদি চাও তোমার বর্তমান যে গরিবানা অবস্থা আছে এই অবস্থায় তোমাকে আল্লাহ তাআলা ভালো রাখবেন। এই কথা শুনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্নাকাটি শুরু করে দিলেন। তিনি বুঝে ফেললেন ওই ব্যক্তিকে, তিনি বুঝে ফেললেন এই ব্যক্তি হলো স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজেই নিজের কথা বলতেছিলেন। তিনি এই দ্বিতীয়টা গ্রহণ করলেন, প্রথমটা গ্রহণ করেন না, দ্বিতীয়টা গ্রহণ করছেন। যে অবস্থা আছে ওই অবস্থা আল্লাহ তাআলা তাকে রাখবেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তখন তিনি রাবি বললেন যে ইন্না আ'লামানা বিহি, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি হলেন আমাদের মধ্যে এই বিষয়ে রাসূলের ব্যাপারে সবচেয়ে বেশি জ্ঞান। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আবু বকরের সম্পদে এবং আবু বকরের সুহবতে, আবু বকরের সঙ্গে সঙ্গদানে আমার যত
আমার প্রতি তার সবচাইতে বেশি সর্বাধিক অনুগ্রহ হয়েছে, অন্য কোন ব্যক্তির অনুগ্রহ এত বেশি ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলে সর্বাধিক অনুগ্রহ আমার প্রতি ছিল কার? আবু বকরের পক্ষ থেকে। শুধু তাই নয়, যখন মদিনায় আসার পর, হিজরত করে মদিনায় আসার পর ইসলাম যখন সম্প্রসারিত হয়ে গেল, মুসলমানদের মধ্যে ভাই ভাই সম্পর্ক হয়ে গেল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদের চারিপাশে যত সাহাবীদের বাড়ি ছিল, সমস্ত সাহাবীদের এক একটা দরজা ছিল মসজিদের দিকে। রাসূল বললেন, সমস্ত সাহাবীদের দরজা আজকে থেকে মসজিদ পানে যে দরজা ছিল সব দরজা তোমরা বন্ধ করে দিবা, কিন্তু হযরত আবু বকরের দরজা একমাত্র খোলা থাকবে, একমাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দরজা খোলা থাকবে। এটা মনে রাখেন, আমরা নষ্ট লাগে, কারণ এইখানে এই হাদিসের মাধ্যমে ইঙ্গিত দিয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুই হবেন প্রথম খলিফা। তো যাও, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই দরজা খোলা রাখার অনুমতি দিলেন, আর কারো দরজা খোলা রাখার অনুমতি দিলেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাফানি মালুন কত্তু মা নাফানি মালু আবু বকর। আবু বকরের সম্পদে আমার যত উপকার হয়েছে অন্য কোন ব্যক্তির সম্পদে এত উপকার হয় নাই, অন্য কোন ব্যক্তির সম্পদে এত উপকার হয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই যখন তার ব্যাপারে এইভাবে স্বীকৃতি দিচ্ছেন। আবার আরেকটি বৈশিষ্ট্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরঙ্গ বন্ধু যদি তিনি দুনিয়ায় আল্লাহ ব্যতীত অন্য কাউকে গ্রহণ করতেন, তাহলে তিনি ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লা আত্তাখাযতু আবা বকরিন খলিলা। যদি দুনিয়াতে আমি আল্লাহ ব্যতীত, হাদিসে আল্লাহ ব্যতীত অন্য কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম, খলিল মানে অন্তরঙ্গ বন্ধু, সাধারণ কোনো বন্ধু নয়, অন্তরঙ্গ বন্ধু যদি গ্রহণ করতাম, তাহলে আমি আবু বকরকে অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। বলেন সুবহানাল্লাহ। এইভাবে রাসূল বললেন, কিন্তু তোমাদের সাহেব তোমাদের সঙ্গে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দিকে ইঙ্গিত করে বলতেছেন, তিনি তো আল্লাহ তাআলাকে একমাত্র অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করেছেন, তাহলে আমাদের অন্তরঙ্গ বন্ধু হবে কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আরেকটি বৈশিষ্ট্য হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন তিনি সবচাইতে প্রিয় ব্যক্তি। হযরতে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাস আহাব্বু ইলাইক, আপনার কাছে সবচাইতে পৃথিবীর মধ্যে প্রিয় কোন ব্যক্তি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা। সবচাইতে প্রিয় ব্যক্তি হলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আমর ইবনে আস বলেন, আমি জিজ্ঞেস করলাম, মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে সবচাইতে প্রিয় কোন ব্যক্তি? তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এরপরে কে? রাসূল বললেন, এরপরে হলো ওমর রাদিয়াল্লাহু আনহু। তাহলে সবচাইতে প্রথম হলো কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটি বৈশিষ্ট্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে বলতেছিলেন, চারটা প্রশ্ন করতেছিলেন। প্রথম প্রশ্ন ছিল যে, রাসূল বললেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমা, আজকে তোমাদের মধ্য থেকে কে রোজা পালন করেছে? কে রোজা পালন করি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, আনা, আমি রোজা পালন করি। দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজাতান, আজকে তোমাদের মধ্য থেকে কে একটা জানাজার অনুসরণ করেছে, জানাজার নামাজে শরীক হয়েছে? হযরত আবু বকর বললেন, আমি। তৃতীয় প্রশ্ন করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনা, কে আজকে তোমাদের মধ্য থেকে একজন মিসকিনকে খানা খাওয়াইছে, খানা দিয়েছে? হযরত আবু বকর বললেন, আনা, আমি দিয়েছি। আবার চতুর্থ প্রশ্ন করলেন, মান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান, আজকে তোমাদের মধ্য থেকে কে একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? কে অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল? হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি গিয়েছিলাম। যখন এটা বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জবাব দিলেন, যার মধ্যে এই গুণগুলো থাকবে, মাজতামানা ফি ইমরিইন ইল্লা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির মধ্যে এই চারটি গুণ থাকবে, যার মধ্যে এই চারটি গুণের সমারোহ রয়েছে, এই চারটি গুণের সমষ্টি রয়েছে, এই ব্যক্তির প্রতিদান কেবলমাত্র শুধুমাত্র সে জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। অতএব এই চারটি গুণ অর্জন করা দরকার আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই চারটি গুণ অর্জন করার তৌফিক দান করেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এই জান্নাতি এই গুণের অধিকারী ছিলেন। আরেকটি বৈশিষ্ট্য হলো, তিনি ছিলেন আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্তর্ভুক্ত। আন-নাবিয়্যু ফিল জান্নাতি ওয়া আবু বকর ফিল জান্নাত, হাদিস লম্বা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এই 10 জনের অন্তর্ভুক্ত। আরেকবার জান্নাতের সুসংবাদ দেওয়া হলো, আমরা হাদিসে শুনেছি যে বাগানের মধ্যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন, বাগানের দরজা খোলার জন্য ফটফট করতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যাও, যেই প্রথম আসে তাকে তুমি জান্নাতের সুসংবাদ দাও। আবু মুসা আশআরী বললেন আমি গিয়ে দেখি সর্বপ্রথম এই ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। এভাবে জান্নাতের সুসংবাদ তার ছিল। এরপরে কথা হলো যে আরো অনেক বৈশিষ্ট্য ছিল, আরেকটি গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হলো তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ছিলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে যায় তিনি অনেক দূরে ছিলেন, সুনহ নামক একটা জায়গায় ছিলেন। সেখান থেকে ভোর সওয়ার করে তিনি আসলেন, সে কারোর সাথে কথা না বলে ডাইরেক্ট চলে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। দেখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি ইয়ামানি চাদর দিয়ে তাকে ঢাকা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখমণ্ডল একটু টেনে, তার চাদরটা টেনে মুখমণ্ডল বের করে তিনি কেঁদে ফেললেন। তিনি সাথে সাথে মুখটা একটু আগাইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে চুমু খেলেন। এরপরে তিনি বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুইবার মৃত্যু দেবেন না, একবার মৃত্যু গ্রহণ করতে পারে, সেটা আপনি কবুল করে নিয়েছেন। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এটা নিশ্চিত যখন হলেন, বাইরে এসে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জোরালো বক্তব্য দিচ্ছে। তার বিশ্বাস যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো ইন্তেকাল করেন নাই, বক্তব্য দিচ্ছেন। হযরত আবু বকর বললেন যে ওমর তুমি থামো, তুমি বসে যাও। বলেন না আমি থামবো না। আবার বলেন বসো তুমি, কেন আমি বলবো না। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে গিয়ে ভাষণ দেওয়া শুরু করলেন। সমস্ত মানুষ ওমর থেকে চলে আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, শুনে রাখো তোমরা, মাইয়াবুদুর রাসূল মাইয়াবুদু মুহাম্মাদান, যারা তোমরা মুহাম্মাদের ইবাদত করবে, শুনে রাখো তোমরা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, তিনি ইন্তেকাল করে চলে গিয়েছেন। আর যারা আল্লাহ তাআলার ইবাদত করবে, তোমরা শুনে রাখো যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন চিরঞ্জীব, তিনি কখনোই মরেন না, তিনি অমর। এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইমা তাও কুতিরান ক্বালাবতুম আলা আকিবাইহি ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আয়াতের অর্থ হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আয়াত তেলাওয়াত করলেন। আয়াতের অর্থ হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলমাত্র একজন রাসূল, আর তার পূর্বে বহু রাসূল বহু নবী তারা এসেছেন, আমার গত হয়ে গেছেন, তারা কিন্তু পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছেন। অতএব যদি তোমরা কি মনে করো যে এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইন্তেকাল করে চলে যান, যদি অথবা তিনি নিহত হয়ে যান, তাহলে তোমরা কি ইসলাম ছেড়ে পিছু চলে যাবে নাকি ইসলাম ছেড়ে তোমরা দূরে চলে যাবে নাকি? মনে রাখো, ভালো করে শুনে রাখো, যেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কারণে ইসলাম থেকে দূরে চলে যাবে, মনে রাখো তোমাদের এই দূরে চলে যাওয়াটা আমার আল্লাহ তাআলার কোনো ক্ষতি করতে পারবে না। ফালা ইয়াদুরুল্লাহা শাইআ, তোমাদের এই দূরে যাওয়াটা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। অতএব তোমরা যাই মনে করো না কেন, জেনে রাখো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এটা শুনে সাহাবীদের মধ্যে এমন একটা অবস্থা হলো, তারা মনে করলো যে হয়তো এই আয়াতটা কেমন যেন আজকেই নাযিল হয়েছে, এই আয়াতের কথা সবাই ভুলেই গেছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি তখন হাদিসের মধ্যে আছে যে আমার পাটা কেমন যেন আমি দাঁড়িয়ে থাকতে পারলাম না, হঠাৎ করে আমি পড়ে গেলাম। যে তখন তার মনে বিশ্বাস হলো যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এর আগে যা হয়েছিল সব মহব্বতের আদিককে। দেখবেন আপনার মহব্বতের মানুষ যদি কেউ মারা যায়, সাথে সাথে শুনলে বিশ্বাস হতে চায় না। তেমনি ভাই ওমর রাদিয়াল্লাহু আনহু অবস্থা এই ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি একটু নরম তবিয়তের লোক ছিলেন, কিন্তু এই জায়গা মধ্যে তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। মানুষকে সত্য বিষয় তাদের সামনে পেশ করতে পেরেছিলেন, সঠিক পথ মানুষকে দেখাতে পেরেছিলেন, কোরআনের আয়াতের মাধ্যমে তাদেরকে বুঝাই দিতে পেরেছিলেন। আর সমস্ত সাহাবীরা কোরআনের আয়াত শোনার সাথে সাথে তারা অবনত মস্তকের সাথে সাথে মেনে নিলেন। বলেন সুবহানাল্লাহ। সময় শেষ যেহেতু, তারপর সর্বশেষ বলে দিই যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরপরে খলিফা নির্বাচন করতে হবে। আনসারী সাহাবীদের সঙ্গে পরামর্শ হলো, বড় বড় উলামা ইকরাম মানে বড় বড় যোগ্য মানে বিজ্ঞ সাহাবী যারা ছিল তাদের সঙ্গে পরামর্শ করা হলো। তখন তারা বলল যে আমাদের থেকে একজন হবে, আপনাদের থেকে কুরাইশদের থেকে একজন আমির হবে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, এটা হয় না, খলিফা হবে কুরাইশ বংশের থেকে, কারণ কুরাইশ বংশের দিক থেকে অনেক উচ্চে, আবার তারা এই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তারা সর্বাগ্রে রয়েছে। অতএব ওমর এবং উবাইদা ইবনে জাররাহ এই দুইজনকে দেখাই দেওয়া, বললেন এই দুইজনের যে কোনো একজনের হাতে তোমরা বায়াত গ্রহণ করো। সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা কিন্তু আপনার হাতেই বায়াত গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। এটা বলেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং উবাইদা ইবনে জাররাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত ধরে তিনি বায়াত গ্রহণ করলেন। সাথে সাথে সমস্ত সাহাবীরা বায়াত গ্রহণ করে নিলেন। মনে রাখবেন, অনেক
মানুষ এখান থেকে গণতন্ত্র সাব্যস্ত করতে চায়, কিন্তু না, এটা শুরার মাধ্যমে হয়েছে, গণতন্ত্রের মাধ্যমে নয়। গণতন্ত্র এটা কুকুরের একটা মতবাদ, এটার মাধ্যমে খলিফা নির্বাচন হয় নাই, বরং এটা আহলে শুরার মাধ্যমে এটা পরামর্শের মাধ্যমে খলিফা নির্বাচিত হয়েছেন। তো এইভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 2 বছর তিনি খিলাফতের দায়িত্ব পালন করেছিলেন। তো খিলাফতের দায়িত্ব পালন করার পর এক সময় তিনি ইন্তেকাল করে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। প্রিয় ভাইয়েরা আমার, খিলাফতের দায়িত্বকালীন অনেক আলোচনা রয়েছে, এখানে সময় নেই যে আলোচনা করার। ভাইয়েরা আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এত বড় জলিলুল কদর একজন সাহাবী, তার ব্যাপারে আমরা কি জানলাম, তার ব্যাপারে যা জানতে পারলাম, এই বিষয়ে তিনি কেমন ছিলেন, কোরআনের ধারক বাহক কেমন ছিলেন, তিনি নবীর আশিক কেমন ছিলেন, এই সব কিছু সম্পর্কে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরা নবীকে ভালোবাসবো, খাঁটি দিলে ভালোবাসবো, আবেগ দিয়ে নয়, বরং সর্বক্ষেত্রে একপাক্ষিক ভালোবাসা নয়, শুধু খাওয়ানোর ক্ষেত্রে নবীজির ভালোবাসা। আর নবীজিকে যখন কেউ গালি দিবে তখন আমরা চুপ করে বসে মুড়ি খাবো আর মোয়া খাবো না, তাতে হবে না। সর্বাবস্থায় বিপদের সময় নবীকে ভালোবাসতে হবে, আবার ভালো সময়ও নবীকে ভালোবাসতে হবে। প্রিয় ভাই আমার, কোরআনের আয়াত যখন সামনে আসবে তখন মাথা অবস্থ মসজিদে এটা গ্রহণ করতে হবে, যেভাবে সাহাবীরা গ্রহণ করেছিলেন। প্রিয় ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।